নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখছো এখানে মেয়ে রেডি হয়ে বসে আছে। আমরা সবাই একে একে রেডি হচ্ছি, কারণ আজকে যাব আমরা এখন অন্নপ্রাশন বাড়িতে। আমার ননদের ছেলের অন্নপ্রাশন। কয়েকদিন আগেই ভিডিওতে একটা স্বাদের ভিডিও দিয়েছিলাম না আমার ননদের, তারই আজকে সেই বাচ্চারই আজকে অন্নপ্রাশন। তাই এখন সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি। এখানে মাও রেডি হয়ে গেছে। মাকে মেয়েকে দুজনকে রেডি করে তারপরে এবারে আমি রেডি হব। তাই ওরা রেডি হয়ে ও আমার জন্য ওয়েট করছে। আমি এখানে একটুখানি কনফিউজ হয়ে গেছি কোন শাড়িটা পরবো। অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে তোমাদের হয় কি না জানি না, তবে আমার এটা ভীষণ হয় যে কোনটা পরে যাব, এটা পরবো নাকি অন্য আরেকটা পরবো। তবে এটাই পরবো বলে ঠিক করলাম। এদিকে অভিও কলেজ থেকে এসে ও রেডি হবে এই শাড়িটাই, তাই জন্য বারবার একটু উল্টে পাল্টে দেখছি যে এটাই পরবো কি না। তো মা বললো এটাই পর, ভালো লাগবে। তো তাই জন্য এটাই পরছি। এই যে আমি শাড়ি পরে রেডিও হয়ে গেছি, এদিকে অভিও চলে এসেছে, ও রেডি হয়ে গেছে। ওর তো রেডি হতে বেশি সময় লাগেনি, আমরা মোটামুটি রেডি হয়েছিলাম। ওইদিকে বাবাও রেডি হয়ে গেছে, এদিকে অভিও রেডি হয়ে গেছে। এবার আমাদের ড্রাইভার এলেই আমরা রওনা দেব। অনেকক্ষণ থেকেই মেয়ে বলছে আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দাও। কোথাও যাওয়ার কথা শুনলে ওর এক্সাইটমেন্ট সব থেকে বেশি থাকে। বাচ্চা তো। আমি তোমাদেরকে আমার একটু ফুল লুকটা দেখিয়ে নিচ্ছি। দেখো, এই যে আমি এরকম সেজেছি, কেমন লাগছে তোমরা জানিও তো। ঠান্ডা নেই তো তাই খুব বেশি, তাই চাদর আর নেব না। এর সাথে না শাল চাদর শাড়ির সাথে নিতে বড্ড অসুবিধা লাগে। দাঁড়াও তোমাদেরকে একটু গিফটটা দেখাই। আমার প্রিন্স সোনাকে কোন গিফটটা দিচ্ছি। এই যে এই আংটিটা ওর জন্য কিনেছি। এই আংটিটা ওকে দেওয়া হবে, এটা বেবি বয়ের জন্যই, যেহেতু ও ছেলে তাই জন্যে বক্স রিংটা কিনেছি। এটা ওর জন্য। এই যে এখন নিয়ে নিচ্ছি। এখন আমরা দুজনা মিলে আমি অভি একটু সেলফি তুলছি, মেয়েকে নিয়ে একটু তুললাম, মাকে নিয়ে একটু তুললাম। এই সমস্ত করছি যতক্ষণ না ড্রাইভার আসছে। এর মধ্যেই হঠাৎ করে অভি বলল এই যে এসে গেছে, চলো এবার। তাড়াহুড়ো করে এবার সবাই মিলে নেমে পড়ছি, কারণ ওদিকে রাত হয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের একটু রাত হয়ে গেছে, যেহেতু অভি কলেজ থেকে এলো, রেডি হলো, তারপরে আমরা রওনা দিলাম। তবে খুব বেশি দূর তো আমাদের বাড়ি থেকে নয়, তাই আমরা পৌঁছেও গেছি। এই যে ওদের সোসাইটিতে চলে এসেছি, এখানেই প্রোগ্রামটা হচ্ছে। ও যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সোসাইটিরই এই নিজস্ব অডিটোরিয়ামটা, সেখানেই প্রোগ্রাম হচ্ছে। আমরা এখানে চলে এসেছি। এই যে পুচকু পুচকু ঘুমিয়ে গেছে, আমি ওকে প্রিন্স বলে ডাকি। এই ছোট্ট প্রিন্স ঘুমিয়ে গেছে। আর এখানে তো সবাই একসাথে দেখা হয়েছে, সবাই সবাইকে দেখে খুব খুশি। এই যে আমার মাস্তুতো ননদ, তারপরে আমার মাসি শাশুড়িরা, প্রত্যেকে, সবার সাথে একদম তো দেখা হয় না, যেহেতু যে যার নিজের মতন করে কাজে ব্যস্ত থাকে। তাই কোনো একটা অনুষ্ঠান হলে যখন সবাই এক হই, তখন যেন সময়টা কি হুশ করে কেটে যায়। মনে হয় যেন এই সময়টা যেন তাড়াতাড়ি কেটে গেল। এখানে আমার শাশুড়ি মা 3 বোন মিলে বসেছে, খুব মজা করছে। এটাও আমার মাসি, আমার ছোটো মামির বোন, আমার খুব কাছের। তো এখানে সবাই মিলে একসাথে ফটো তোলার জন্য সবাইকে ডাকাডাকি করা হচ্ছে। আমার ননদ বলছে বাড়ির সবাই একসাথে দাঁড়িয়ে পড়ো, একটা ফ্যামিলি ফটো তুলি। তাই সবাইকে খুঁজে খুঁজে নিয়ে আসা হচ্ছে। তবে মনে হয় না সবাই এসে পৌঁছেছে, এখনও সবাই আসেনি। যে কজন এসেছে তাদেরকে নিয়েই ফটো তোলা হচ্ছে। আর এখানে বাচ্চাগুলো তো আগে দাঁড়াচ্ছে, আমার মেয়ে, আমার ননদের মেয়েরা, সবাই, ওরাও তো সবাই একসাথে খুব কম দেখা হয়, তাই ওরাও খুব ব্যস্ত ফটো তোলার জন্য। তারপরে এখানে আমরা ফটো তুলে নিয়ে একটু স্টার্টারের কাছে এসেছি। এখানে করেছে ফিশ ফিঙ্গার, তারপর কর্ন পাকোড়া, কফি, তার সাথে বিভিন্ন রকম জুস, সেগুলো নিয়ে একটু খাচ্ছি। আর একটু বসে বসে এই দেখছি সবাই ফটো তুলছে, আমাদেরও ফটো তোলা হয়ে গেছে। আর পুচকুটা মাঝে মাঝে একটু কাঁদছে। আসলে এত লোক, এত গ্যাদারিংয়ের মধ্যে ও মাঝে মাঝে একটু কেঁদে উঠছে। এত ছোট তো, আর সবাই তো আজকের দিনে ওকেই আগে এসে দেখছে, আগে কোলে নিচ্ছে, সেই জন্য ও মাঝে মাঝে একটু অস্থির হয়ে যাচ্ছে। ওর মা আবার ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আবার ফটো তুলছে। এখানে অভি কফি খাচ্ছে, আমি আর অভিও একটু সেলফি তুলছি।
তো এইভাবেই আমাদের সন্ধ্যেটা আজকে ভীষণ ভালো কাটছে। সব থেকে ভালো লাগছে কি, সবার সাথে দেখা হয়ে। আরও একটা জিনিস জানতে পারলাম যে এখানে সবাই আমার ব্লগ দেখে, তার মানে এরা আমার শুধু আত্মীয় না, তার সাথে আমার সাবস্ক্রাইবারও। এখানে মামি এসেছে, মামি একটু দেরি করে এসেছে, আসলে বাচ্চাটাকে ধরেছে, ওর মা সেজেছে, তারপরে তো মামি সাজগোজ করেছে। এই যে মামিকে কি সুন্দর লাগছে না আজকে, মনেই হচ্ছে না যে দিদা, একদম ইয়াং লাগছে। আর মামি এমনিতে খুব ইয়াংও, আর খুব হাসি খুশি। এখানে আবার ভাগনাকে আদর করছে, আগে দেখতে পায়নি বলে। তাই আজকে তো ওরা খুব ব্যস্ত, বেশিক্ষণ আটকে রাখাও যায় না, সবাইকে যেহেতু আসছে তাদের সঙ্গে ওদের কথা বলতে হচ্ছে। তারই মধ্যে আমরা যতটুকু পারলাম নিজেরা নিজেরা সবাই গল্প গুজব শুরু করলাম। আর এত গল্প গুজব, কিন্তু তার মধ্যে আমার মাসতুতো ননদরা একটু দূরে যাবে বলে ওরা খেতে বসে পড়েছে, কারণ ওদের আবার অনেকটা দূর যেতে হবে ট্রেনে করে। তারপরে বাচ্চা নিয়ে এসেছে, আরও শীতের রাত, শীতের রাত একটু তাড়াতাড়িই যেন হয়ে যায়, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। এই যে যে মাসিকে দেখালাম, মামির বোন, এই যে মাসি বসে আছে, আর এটা মেসোমণি, আর এইটা হচ্ছে দাদু, আমাদের সবার প্রিয়, এটা হচ্ছে মামির বাবা। অভি যখনই দাদুকে দেখে তখনই দাদুর সাথে শুরু হয়ে যায় ইয়ার্কি, আর হাসতে হাসতে আমাদের একদম পেটে ব্যথা হয়ে যায়। আর তার সাথে এই যে মেসোমণির কথা বলছি, মেসোমণিও ভীষণ হাসায়। আর যতক্ষণ ছিলাম ততক্ষণ খালি হাসতে হাসতেই মানে অস্থির। এখানে মামা কিছু খায়নি, মামার শরীরটা একটু খারাপ বলে মামাকে নিয়ে অভি গেছে একটু কিছু কফি বা একটু জুস যেটাই হোক একটু খাওয়াবে। এখানে মামা ভাগনার মধ্যেও কথা হচ্ছে, আর মাও জিজ্ঞেস করছে নানা রকম কথা। মামা তাই তার বোনকে সব বলছে গল্প করে করে, আর এমন এমন কথা বলছে আমরা বসে বসে শুধু হাসছি। ননদরা বাড়ি চলে যাবে তো, তাই তার আগে আবার একবার দেখা করতে এসেছে, বাড়ি যাওয়ার আগে আরেকবার দেখা করতে এসছে। আর আমরা এখানে ওয়েট করছি পরের ব্যাচটাতে বসার জন্য, কারণ রাত্রির হয়ে যাচ্ছে, আমরাও আবার বাড়ি যাব। এখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখো, ওদেরকে দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও কোনো অনুষ্ঠান বাড়িতে যদি যেতাম, কোনো বার্থডে পার্টিতে, এরকম যদি বেলুন থাকতো মনে হতো একটা খুলে কখন দেবে। যদি কোনো রকম দুই বোনকে দুটো দিত, তো এক বোনেরটা যদি আগে ফেটে যেত আরেক বোনের মন খারাপ হয়ে যেত। হ্যাঁ, সেই বোনের মন খারাপ হয়ে যেত, আরেকজন তখন সেই তার নিজের বেলুনটা নিয়ে খেলা করতো। ছোটোবেলাগুলো বেশ সুন্দর হয়, তাই না? এই যে আমরাও এখন ডিনার করতে বসে গেছি। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। টাটা।